ঝাড়গ্রামে বিট অফিসারকে মারধর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো দুই যুবককে। অফিসার প্রদীপ মারান্ডি দাবি করেছেন যে ওই যুবকরা তাদের গাড়িতে বসে জঙ্গলে মদ্যপান করছিল এবং তিনি তাদের চলে যেতে বললে তারা তার উপর হামলা চালায়। এখন আমরা পেট্রোলিং করছি, ঠিক আছে, তো রাস্তার সাইডে আমরা একটা দেখি একটা গাড়ি দাঁড় করানো আছে। তো গাড়িকে যেহেতু হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয়, তো আমি ফোর হুইলার দাঁড় করানো আছে। তো যে হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয়, তো আমি ওই লোকটার কাছে গিয়ে আমি একটা প্রিকশনের জন্য ওনাকে বলে যে আপনি এখান থেকে গাড়িটা আপনি সরিয়ে নিন, যে কোনো সময় হাতি এসে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঠিক আছে। যখন আমি ওনার কাছে তখন আমি দেখছি ওনারা একটু মদ্যপান করছিল, ঠিক আছে। তো ওনাকে এক দুবার বলা হয়, বলার পরে ওনারা শুনে নেই, ঠিক আছে। তারপরে ওনারা গাড়ি ওখান থেকে সরিয়ে নিয়ে একটু আগে এসে আমার স্কুলের সামনে ওরা গাড়িটা এনে দাঁড় করায় বলছে আপনি আমাকে কি বলছেন, কেন বলছেন? আমি বলছি আমি এখানে ডিউটিতে আছি, তার জন্য আপনাকে আমি বলছি জিনিসটা। তো উনি বললো যে আপনার আইডেন্টি কার্ড দেখান। আমি কি বিশ্বাস করবো যে আপনি একটা অফিসার হন? তো আমি ওনাকে আইডেন্টি কার্ড দেখিয়েছি। আইডেন্টি কার্ড দেখার পরে উনি আরও উত্তেজিত হয়ে বিভিন্ন ভাষাতে গালিগালাজ করা শুরু করার পরে উনি ওনার দুজন ছিল, হঠাৎ করে আমার উপরে চড়া হয় অ্যাসল্ট করে। আমাকে আমার এই চোখে মেরেছে, ঠিক আছে, হাতে মেরেছে, আমাকে চোখে মেরেছে, হাতে মেরেছে। যুবকরা অবশ্য তাদের আইনজীবীর মাধ্যমে অভিযোগ অস্বীকার করেছে। তারা জানান বনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই অফিসার তাদের মারধর করেছিল, যার ফলে তর্কাতর্কি শুরু হয়। জানা গেছে যুবকদের দ্বারা ব্যবহৃত গাড়িটি বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে বাজেয়াপ্ত করা হয় এবং বন্যপ্রাণীদের বিরক্ত করা এবং শিকার করা সহ আইনের একাধিক ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর ওই যুবকদের আদালতে হাজির করা হলেও তারা অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়ে যান। কালকে রাত্রিবেলা বাসতলা কাছাকাছি হাতি ছিল, তো ওটা তো নর্মাল হাতি রুট আছে। তো আমাদের বিট অফিসার ছিল বাসতলা যে মেন রোড আছে, আর আমাদের স্টাফ জঙ্গল ভিতরে ছিল। তো রাত 10টার সময় একটা গাড়ি দুজন ছিল, তো উনি চেষ্টা করেছিল ওখানে যাওয়ার। তো আমাদের রেঞ্জ অফিসার, আমাদের বিট অফিসার বলেছে কি এখানে হাতি মুভমেন্ট হচ্ছে, এখন যাওয়া যাবে না। অনেক সময় হাতি মুভমেন্ট ক্ষেত্রে একটু টেম্পোরারি রেস্ট্রিকশন থাকে, কিন্তু লোকজন মানে নেই। তারপরে আমাদের বিট অফিসার একা ছিল, ফোর হুইলার নিয়ে একটু বাইককে ওভারটেক করে আমাদের বিট অফিসারকে অ্যাসল্ট করেছে আর ওখান থেকে পালিয়ে গেছে। তারপরে আমি পুলিশকে ইনফর্ম করে সব রাস্তায় একটু চেকিং করে ও গাড়িকে ঝাড়গ্রাম টাউন কাছাকাছি ধরা গেছে। তো আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট গাড়িকে সিজ করা আছে, দুজনকে অ্যারেস্ট করা আছে আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। একটা পাল প্রসিডিং চলবে, আমি এফআইআরও দর্জ করেছি স্টাফ অ্যাসল্ট জন্য, আর আজকে দুজনকে কোর্টে প্রডিউস করা আছে। এদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হচ্ছে? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে মেনলি, যে সেকশন 9 আছে, হান্টিং প্রভিজন আছে, ও প্রভিজনই আমি ইনভোক করেছি, ডিস্টারবেন্স টু ওয়াইল্ড লাইফ। আর সেম সেকশন আন্ডার আর সেকশন 50 দিয়ে আমি গাড়িকে সিজ করেছি। তারপরে এফআইআর করা আছে বিএনএসএ সেকশন 224 মেনলি। আপনার যাকে অ্যাসল্ট করা হয়েছিল তিনি এখন কেমন আছেন? কাল রাত্রিবেলা উনি হাসপাতাল গিয়েছিলেন, ওনাদের চোখে নিচে একটু চোট লেগেছে, একটু ব্লাডও ছিল, কিন্তু উনি কালকে রিলিজ হয়ে গেছে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।